আসসালামু আলাইকুম। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রায় আপনারা ভুল উত্তর লিখে থাকেন। আপনার সঠিক উত্তরটি লেখার চেষ্টা করবেন। মূল বইয়ের বিকল্প কেউ নেই, আমিও নই, আপনারাও নয়। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে, একটা আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়, একটা বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, বা যে সমাবেশটি বৈধ ছিল সেটি কি অবৈধ হতে পারে। আপনি ভালো করে জেনে রাখেন, এই প্রশ্নের উত্তর শুধুমাত্র প্যানেল কোডের 141 ধারা। আপনি ভালো করে জেনে রাখবেন। আর আপনারা এই প্রশ্নের উত্তর অনেকগুলো ধারা দিয়ে দিচ্ছেন। ভালো করে আবার শুনুন। একটা বৈধ সমাবেশ কখন অবৈধ হতে পারে, যে সমাবেশটি বৈধ ছিল সেটা কখন অবৈধ হতে পারে, বৈধ জনতা কখন অবৈধ জনতা হতে পারে, বা বেআইনি সমাবেশ কাকে বলে। সবকিছুর উত্তর প্যানেল কোডের 141 ধারা। একটা বৈধ সমাবেশ তখনই অবৈধ হতে পারে যখন কিনা ওই সমাবেশের সদস্যগণ পেনাল কোডের 141 ধারার 5টি শর্তের যে কোনো একটি লঙ্ঘন করে। স্পষ্ট করে বলা আছে, 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ বলে অবহিত হবে যখন সমাবেশে সংগঠনকারী ব্যক্তিগণের সাধারণ উদ্দেশ্য হয় নিম্নবর্ণিত। অর্থাৎ 5টি যে শর্ত দেয়া আছে, যে কোনো একটি লঙ্ঘন করলেই সেই বৈধ সমাবেশটা আর বৈধ থাকবে না, এটা অবৈধ সমাবেশে পরিণত হবে। অথচ আপনারা না জেনে এখানে অনেকগুলো ধারা দিচ্ছেন। এই ধারাগুলো পরিহার করুন। প্রথমত বলা আছে যে অপরাধমূলক বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগের ভান করে সরকার বা আইন পরিষদ বা সরকারি কর্মচারীকে অনুরূপ সরকারি কর্মচারী হিসেবে তার ক্ষমতা প্রয়োগের ব্যাপারে ভয় দেখানো। এরপরে বলছে কোনো আইন বা আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান, অর্থাৎ সরকারিভাবে যেটা বাস্তবায়ন করার কথা। এরপরে বলা আছে কোনো দুষ্কর্ম, অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্য কোনো অপরাধ অনুষ্ঠান করা। এরপরে বলছে কোনো ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ, অপরাধমূলক বল প্রয়োগের ভান করে সম্পত্তি দখল অর্জন করা, বা কোনো রাস্তার অধিকার বা রাস্তায় কোনো যাতায়াতের বা কোনো পানির ব্যবহার তার দখল করা। পঞ্চমত অপরাধমূলক বল প্রয়োগের ভান করে কোনো ব্যক্তিকে যে কাজটি তিনি সম্পাদন করবেন আইনত বাধ্য নহে সেটা জোর করে বাধ্য করা, বা যাহা সম্পাদন করিবার জন্য তার আইনানুগ অধিকার রয়েছে তাহা সম্পাদন করতে তাকে বিরত রাখা। আমি খুব সংক্ষেপে বিষয়টি আলোচনা করলাম। সর্বোপরি যে কথাটি বলেছে যে সমাবেশটি মিলিত হইবার সময় বেআইনি ছিল না, তাহা পরবর্তীকালে বেআইনি হতে পারে। তার মানে বক্তব্যটা হলো, একটা আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়। অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন যে না, এই উত্তরটি সঠিক নয়, তাদেরকে কিছু বলার নেই। আপনি মূল বই অনুসরণ করবেন, আর মূল বইয়ের বিকল্প কিছু নেই। আবারও বলছি, মূল বইকে অনুসরণ করুন, তাহলে আপনি অবশ্যই আপনার সঠিক উত্তর জানতে পারবেন। ভালো থাকুন। ধন্যবাদ।